শ্রী গুরুজয়। বন্ধুরা, একটাই জীবন, সেটাকে এনজয় করতে পারি, খুব সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কারো কোনো ক্ষতি না করে, কারো কোনো খারাপ চিন্তা না করে, সবসময় ভালোভাবে পজিটিভলি এগিয়ে যেতে পারি। এবং এর জন্যই কিন্তু আমরা সকলে চিন্তা করে দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত যে যার মতো কাজকর্ম করছি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেন এই কথাগুলো বলছি? কারণ আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই অর্থ এবং বিলাসবহুল জীবনযাপন। দেখুন, বিলাসবহুল জীবনযাপন যারা করছেন তাদের মাইন্ডসেট, আর যারা বিলাসবহুল জীবনযাপন করছে না তাদের মাইন্ডসেট, দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক। আর এই ফারাকটাই দুজনকে দুই জায়গায় রেখেছে। অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন করতে গেলে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, না হলে আপনি কোনোদিনও বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন না। তো আজকে মাইন্ডসেট কি করে করবেন এবং একটি শক্তিশালী টোটকা বলুন, রেমেডি বলুন করতে বলবো, যেটি একদিনই মাত্র করবেন। এই দুটি যে বিষয় আমি আজকে এখানে আলোচনা করব, এর দ্বারা আপনারা কিন্তু বহু মানুষ উপকৃত হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করবেন, কিভাবে করবেন? বছরের শেষে চলে এসেছি প্রায়, আর কয়েকদিন পরেই নতুন বছর আসতে চলেছে। এই বছরের শেষে এই বিষয়গুলি আমরা ভালো করে নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে নিই এবং সুন্দরভাবে প্রোগ্রাম করে নিই, যাকে অ্যাকচুয়াল রিপ্রোগ্রাম বলা হয়, কারণ মাইন্ড তো অলরেডি প্রোগ্রাম হয়েই রয়েছে। সেটাকে রিপ্রোগ্রামিং করে নেই এবং সেই মতো আগামী বছর থেকে যদি স্টার্ট করি, তাহলে ডেফিনেটলি আগামী বছরটি আমরা সফলতার শীর্ষে পৌঁছতে পারবো, চূড়ায় পৌঁছতে পারবো এবং সুন্দরভাবে নিজেদের জীবনকেও সেই জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে বিলাসবহুল জীবনযাপন করা যায়। একটু গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, একটু ধৈর্য নিয়ে শুনবেন, দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে, উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার এই একটি লাইক এই ভিডিওটিকে আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, অনেক মানুষের কাছে বিষয়টি পৌঁছবে এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনি ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখুন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুনদা, আপনার আজকে লটারি জেতার টেকনিকটা করে আমি 12,500 টাকার লটারি জিতেছি। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার এই ভয়েস রেকর্ডিংটা প্লিজ আপনার ইয়েতে পোস্ট করবেন এবং থ্যাংক ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, অর্থ এবং বিলাসবহুল জীবনযাপন। দেখুন, আমি এখানে কোনো গাল গল্প বা আপনাদের কিছু বলে চলে যাব, তারপর আপনারা মাথা চুলকে ভাববেন যে কি বুঝলাম, কিছুই তো বুঝলাম না, কিছুই তো কি বললো কে জানে। এরকম বিষয় কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইছি না। একদম নিজের ঘরের মানুষ মনে করুন, বন্ধু মনে করুন, বন্ধু হিসেবে পরামর্শ দিচ্ছি, ঠিক আছে? অনেকে হয়তো বলবেন যে আপনি নিজের জীবনকে কতটা উন্নতি করতে পেরেছেন। তো যারা আমার সঙ্গে খুব যুক্ত হয়ে আছে, এই আমার ওপারে বসে যারা ভিডিও দেখছেন, এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু আমার সঙ্গে খুবই গভীরভাবে যুক্ত আছেন। তারা জানেন যে আমি নিজের জীবনকে কোথা থেকে কোথায় এনেছি, কতটা উন্নতি করেছি। এগুলো তো আর বলে দেওয়ার কিছু নয়। আর আমি একটু অ্যাডভার্টাইজ দেওয়াটা কম পছন্দ করি, মানে যাকে বলে ঢাক পেটানো। আমি এমন একটি মানুষ, এই ঢাক পেটানোটা আমি খুবই অপছন্দই করি বলতে পারেন। তাও এখন যেহেতু ঢাক পেটানোরই একটা দুনিয়া, মাঝে মাঝে এমন হয় যে মনে হয় আমি যদি এখানে ঢাক না পেটাই তো নিজের অস্তিত্ব নিয়ে একটা লড়াই বেঁধে যায়, বুঝতে পেরেছেন? অস্তিত্ব সংকটে চলে যায়। তো সেখানে খানিকটা ঢাক পেটাতে হয়, কিন্তু যেখানে ঢাক পেটানোর মতো কোনো বিষয় নেই আমি ঢাক পেটাই না, কারণ এটা আমার যায় না আমার সঙ্গে। বহু মানুষ আমাকে এর আগে কমেন্ট করেছেন, আপনি এত কিছু বলছেন, আপনার পেছনে এরকম পর্দা ঝোলে কেন? তো ভাই, পর্দা সরে গেছে, এখন পর্দার সরে গিয়ে যা আছে দেখতে পাচ্ছেন, তাই না? তো আপনি তো বলছিলেন পর্দার কথা, দেখুন পর্দা সরে গেছে। আপনি নিজে কতটা নিজেকে পরিণত করতে পেরেছেন, নিজে কতটা উন্নতি করতে পেরেছেন, নিজেকে প্রশ্ন করুন। যাই হোক, আমি এই কথাগুলি এই জন্য বলছি, বছরের শেষে এসেছি, নতুন বছর সামনে রয়েছে। নতুন বছর থেকে নিজেদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। আপনাকে যদি বিলাসবহুল জীবনযাপন করতে হয়, যারা বিলাসবহুল জীবনযাপন করে বা করছে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে নিজেদের মনে করতে হবে। তাদের প্রতি বিরূপ কোনো ধারণা রাখলে হবে না। আপনি যদি মনে করেন বড়লোক মানেই 2 নম্বরই, বড়লোক মানেই 2 নম্বরই ভাবে টাকা পয়সা আয় করে, লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায়,
এই ধরনের কিছু ভুলভাল কথা সমাজে কিন্তু প্রচলিত। যারা জীবনে কিচ্ছু করতে পারেনি তারা কিন্তু এই ধরনের কথা ছড়িয়ে বেজে বেড়ায় বা সেই কথাগুলি আরেকজনের মধ্যে ঢুকিয়ে দেয়। তো এর থেকে কিন্তু নিজে বাঁচুন। যদি আপনি গাড়ি কিনে চালাতে চান তাহলে গাড়ি কেনার আনন্দ ফিল করুন, যিনি কিনেছেন তার আনন্দে সামিল হন, তাহলে ওই এনার্জি আপনার কাছে আসবে, আপনার কাছেও আসবে গাড়ি। বুঝতে পেরেছেন? যিনি বিলাসবহুল জীবনযাপন করছেন তিনি যে এনার্জিতে আছেন আপনি কিন্তু সেই এনার্জিতে নেই। সে যদি এখানে আছে আপনি এখানে আছেন। তো আগে এনার্জি ম্যাচ করুন, এনার্জিগত দিক থেকে উপরে আসুন, বাস্তবেও চলে আসবে, রাস্তা এমনি এমনি তৈরি হবে। আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের বব প্রক্টরের একটি মূল্যবান একটি বিষয় নিয়ে, একটি বইয়ের কথাও সেখানে বলেছিলাম। অনেকেই ভিডিওটি দেখেছেন এবং সেই টেকনিক করছেনও, যে আমি ঘোষণা করছি আমি একজন ধনী ব্যক্তি। এই যে আপনি বলছেন ইউনিভার্সকে আমি ঘোষণা করছি, ঠিক আছে, আই ডিক্লেয়ার দ্যাট আই এম রিচ পারসন, অলসো হেলদি পারসন, অলসো সাকসেসফুল পারসন। তো এই যে বিষয়টা, এটা উনি কিন্তু তার জীবনের উপলব্ধি বলেছে এবং এটা ওনার কথা শুধু নয়, বহু মানুষের কথা। যদি আপনাকে কিছু পেতে হয় তাহলে যারা অলরেডি সেটা ভোগ করছে, পেয়েছে, তাদের ওই আনন্দটাকে উপভোগ করুন। এটা কখনোই ভাববেন না ও গাড়ি কিনেছে, ও আমি তো কিনতে পারিনি, আমার আনন্দ করে কি হবে। আমি যদি কোনোদিনও কিনতে পারি, এই যে টানটা দিলেন পারি, হয়ে গেল, গল্প শেষ। কোনোদিনও পারবেন না, তখন আনন্দ করব। আপনি বুড়ো হয়ে যাবেন, চোখে তুলসী পাতা পড়ে যাবে, কিন্তু কোনোদিনও পারবেন না, কারণ আপনি নিজে ওই জিনিসটাকে আপনার থেকে দূরে ঠেলে দিলেন। ওই যে পারি মানে দূরে ঠেলে দিলেন। আপনি যদি ওই জায়গায় এটা বলতেন যে হ্যাঁ ভাই আমার বন্ধু কিনেছে বা আমার বন্ধুর বন্ধু কিনেছে, আমিও পার্টিতে সামিল হচ্ছি, আমি মন থেকে খুব খুশি, ভেরি হ্যাপি ফর দ্যাট, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, সেই ওই উপভোগ করুন বিষয়টিকে, এনার্জিটিকে। তাহলে ওই এনার্জিটা আপনার কাছেও আসবে, ঈশ্বর আপনাকেও সেটা ব্যবস্থা করে দেবে। দেখবেন আপনি আপনি আপনার জীবনেও সেটা পেয়ে গেছেন। কিন্তু আপনি যতক্ষণ এরকম ভাববেন যে ও করেছে ও বুঝুক, আমার ওখানে আনন্দ করে কি হবে, হয়তো সে আপনার নিজের পরিবারেরই লোক। এমন বহু পরিবারে দেখা যায় যে ভাই একটা কিছু কিনেছে তো দাদা রেগে যাচ্ছে, ভেতরে ভেতরে জেলাসি, কি দাদা কিছু করেছে ভাই ভেতরে ভেতরে জেলাসি, ঠিক আছে, তারপর তাদের স্ত্রীদের মধ্যে জেলাসি। তো এই বিষয়গুলি আপনাকে কিন্তু আরো নিচে নিয়ে যাবে। কারো কোনো ক্ষতি হবে না, দাদার কিচ্ছু ক্ষতি হবে না, যে উন্নতি করছে সে আরো উন্নতি করবে, কিন্তু আপনি আরো অবনতি করবেন, কারণ আপনি ওই এনার্জিটাকে পছন্দ করছেন না। যিনি আনন্দ করার জন্য মানে একটা কিছু কিনেছে তার তো আনন্দ হচ্ছে, তো সেই আনন্দটার মধ্যে আপনি যদি আপনার মতো করে সামিল না হতে পারেন, সামিল হওয়া মানে এরকম নয় যে আমার পাশের বাড়ি একটি কেউ গাড়ি কিনেছে আমাকে বলে টলেনি, আমি নিজে গিয়ে ঢুকে গেলাম ওখানে, বিন বুলায় মেহমান, বিনা নিমন্ত্রণে আমি চলে গেলাম, সেটা না। সেটা আমার আত্মসম্মান অবশ্যই লাগবে, কিন্তু আমার ভাই প্রতিবেশী একটা গাড়ি কিনেছে আমি খুব খুশি, কখনো সেটার জন্য জেলাসি ফিল করব না। তাহলে আমি ওই এনার্জিটাকে পিক করছি। বুঝুন ব্যাপারটা, এর পেছনে সায়েন্সটা বুঝুন। তাহলে আমি ওই এনার্জিটা পিক করছি, ওটাকে আমি নিচ্ছি, তাহলে আগামীতে আমি আমার জীবনে করতে পারবো। আনন্দে সামিল হওয়া মানে এমন না যে আমি ওখানে ঢুকে যাব। আর যদি কোনো প্রসেস থাকে বা সেরকম সিচুয়েশন তৈরি হয় তো ডেফিনেটলি সেখানে যাব, তাকে উইশ করবো, তাকে কংগ্রাচুলেশন জানাবো এবং মন থেকে জানাবো, ওপরে ওপরে না যে ওপরে ওপরে দাঁত বার করে বলছি, ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছি একদম। তাহলে কিন্তু আমি ওই সারা জীবন জ্বলেই যাব, কিছুই হবে না আমার দ্বারা। এটা কিন্তু আমি আমার বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা আমার বন্ধু, আমি সবসময় বলি যে আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, ঠিক আছে। তো এই বিষয়টি যে শুরু থেকে আমি করছি, আমার যদি পুরোনো একদম ভিডিও গিয়ে দেখেন তাহলে সেই ভিডিও দেখুন আর এখনের ভিডিও দেখুন, পরিবর্তন হয়েছে কিনা নিজেরাই বুঝতে পারবেন, উন্নতি হয়েছে কিনা নিজেরাই বুঝতে পারবেন। কোথায় পর্দা, কোথায় কি এত কিছু বলার দরকারই পড়বে না। যারা এরকম বলেন তাদের জন্য বলবো এখনো সময় আছে, নিজেদের পরিবর্তন করুন। যদি না করতে পারেন তাহলে সারা জীবন এরকম এরর ভিডিওতে সেই কমেন্ট করেই যেতে হবে। আর যারা ভালো জীবন যাপন করছে তারা করে বেরিয়ে যাবে, আপনি ওই যেখানে সেখানেই থেকে যাবেন, হয়তো তার থেকে আরো নিচে চলে যাবেন। না, আমি চাই না যে এরকম হোক। আমি আপনারও বন্ধু, যিনি ধরুন নেগেটিভ কিছু বলছেন আমি তারও বন্ধু, আমার কাছে সবাই আপনারা আমার বন্ধু। তো আমি সেই জন্য বলছি যে সবাই এই কথাটিকে বুঝুন। আর কবে বুঝবেন? মেন বিষয়গুলো বুঝুন। ম্যাক্সিমাম বিষয় দেখবেন ছোটবেলা থেকে আমরা এই জিনিসগুলো শিখেছি, এর মুখ থেকে শুনে এসেছি, শিখিনি অ্যাকচুয়ালি, শিখলে তো আমরা এরকমই করতাম যে ওরাও বড় লোক, ওরা খুব 2 নম্বরই ভাবে টাকা পয়সা আয় করে, এই করে ওই করে, মানে বড় লোকদের সব খারাপ। আরে ভাই, বড় লোকদের যদি সব খারাপই হয় তাহলে বড় লোক হওয়ার দরকার কি? গরিবই থাকতে হবে। গরিবের যদি সব ভালো হয় তাহলে গরিবই থাকে, বড় লোক হওয়ার দরকার কি? এদিকে বড় লোক হতে চাইছি, এদিকে বড় লোকের সব খারাপ। এই হচ্ছে আমাদের গন্ডগোল, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এবার আমরা মেন জায়গায় আসি। 6টা রূপোর কয়েন লাগবে। হ্যাঁ, একটু খরচা করতে হবে, না খরচা না করলেও হবে। আমি আরেকটি বিষয় বলে দিচ্ছি, যদি পারেন 6টা রূপোর কয়েন কিনবেন, ছোট ছোট কিনুন।
ছোট ছোট কিনুন না, একদম পাতলা টিপের মতো, পাতলা টিপের মতোই না হলে আপনি দোকান থেকে বানিয়ে নিন, যারা গয়না বানান আর কি, জুয়েলার্স থেকে, যে আমাকে 6টা পাতলা পাতলা রূপোর কয়েন বানিয়ে দিন। ঠিক আছে, আর যারা বড় কিনতে পাচ্ছেন তারা কিনবেন। তো 6টা রূপোর কয়েন নিন, তার সঙ্গে খানিকটা চাল। আপনি 6 পিস গুনে গুনে চাল নিতে পারেন, গোটা গোটা আতপ চাল নিতে পারেন, সেদ্ধ চাল নিতে পারেন, যেটা আছে, বা তার থেকে বেশিও নিতে পারেন। ধরুন একটা আন্দাজে তুলে নিলাম চাল, সেটাও চলবে। এবার যদি কেউ বলছেন যে আমি রূপোর কয়েন কিনতে পারবো না, আমি 6টা 1 টাকা জোগাড় করতে পারি, তো আপনি তাই করুন। আপনি 6টা 1 টাকার কয়েন জোগাড় করুন আর ওই চাল। এবার একটা পাউচ, একটা ব্যাগ, একটা কোনো ব্যাগ, বাটুয়া টাইপের, যেটা ওই ভেতরে রেখে দড়ি দিয়ে আটকে দেওয়া হয়, বাটুয়া টাইপের, ওরকম যদি থাকে আপনাদের কাছে তো ভালো। নাহলে এমনি কোনো একটা, যে কোনো ব্যাগ নিন, একটা ভালো ব্যাগ, ছোট ব্যাগ, তার মধ্যে ওই কয়েন রাখুন এবং ওই চাল কটা রাখুন, দিয়ে আটকে দিন। আর না হলে একটা কাপড় নিন, সেই রোমালের মতো একটা কাপড় নিন, তার মধ্যে ওগুলো নিয়ে ভালো করে গিট মেরে দিন, একটা পুটলি মতো তৈরি করুন বা একটা পাউচ তৈরি করুন। সেটাও যদি না থাকে, একটা কাগজ নিন, তার মধ্যে রাখুন, কাগজটাকে চারদিক থেকে ভাঁজ করুন, করে হলুদ সুতো দিয়ে গিট মেরে দিতে পারেন, বা এমনিও রাখতে পারেন, গিট না মারলেও চলবে, ভাঁজ করে রাখলে। দেন আপনারা ওইটাকে ওই আলমারির মধ্যে বা লকারের মধ্যে রেখে দিন আজীবনের জন্য। চালটা কি হচ্ছে আপনার দেখার দরকার নেই, যেরকম সুন্দর করে রেখেছেন ওভাবে লকারের মধ্যে একদম ঢুকিয়ে একটা সাইড করে রেখে দিন, ভেতরে, সামনে রাখার দরকার নেই, একটু ভেতর সাইডে, কারণ ওটা রাখাই থাকবে, ওটাকে বার করার কোনো বিষয় নেই। ঠিক আছে, এই হচ্ছে আপনার মেন কাজ, যেটা একদিনই করবেন। নিউ ইয়ারেও শুরু করতে পারেন, আজকালের মধ্যেও করতে পারেন। তবে এটা যদি আমরা বৃহস্পতিবারে করি, বা বুধবারে করি, বা শুক্রবারে করি, তাহলে বেশি ভালো হবে। এবং যেদিন করব সেই দিনটি যদি পারি তাহলে ভেজ খাবার খাবো, নন ভেজ খাবো না, অর্থাৎ নিরামিষ খাবো, আমিষ খাবো না। কেমন? তো এটা বানিয়ে আপনাকে রেখে দিতে হচ্ছে। হয়তো এর আগেও আপনি লকারে কিছু রেখেছেন, আমি অনেক ভিডিওতে অনেক কিছু বলেছি, তো সেগুলো থাক, তার সঙ্গে এটাও রাখুন। আবারও মনে করিয়ে দিই, যদি রূপোর কয়েন হয় সেটা সবচেয়ে ভালো, যদি রূপোর কয়েন না হয় তাহলে নর্মাল কয়েন দিয়েই করুন। তারপর আপনাকে ঈশ্বর যখন দেবেন, আপনি নিজের কর্মে অর্জন করবেন, তখন রূপোর কয়েন দিয়ে আবার এটাকে নতুন করে করতে পারেন। আর যিনি রূপোর কয়েন দিয়ে করলেন তিনি রেখেই দিন ওটা, আর বারবার করতে হবে না। বোঝা গেল? এরপর আপনি আপনার কর্ম করতে থাকুন এবং সবসময় একটু ওপরে ভাবনা চিন্তা করুন। আমরা যেরকম বলি না যে একটু ভাবাটা একটুখানি বড় করে ভাবো, ভাবতে দোষ কোথায়, ভাবতে তার টাকা পয়সা লাগে না। তো একটু ভাবনা চিন্তাকে ওপরে রাখুন এবং পজিটিভ ভাবনা চিন্তার সঙ্গে কাউকে না ঠকিয়ে, কারো ক্ষতি না করে সুন্দরভাবে চলুন। একটা প্রবাদ বাক্য আছে যে সৎ মানুষের বোঝা ঈশ্বর বয় বা ভগবান বয়, মানে সৎ মানুষের যে বোঝা সেটা ঈশ্বর বয়ে বেড়ায়। তো আগে আপনাকে সৎ মানুষ হতে হবে, সততা আপনার মধ্যে থাকতেই হবে, না হলে কিছু হবে না। ঈশ্বরের আশীর্বাদ কৃপা ছাড়া কিছু হয় না। তো ঈশ্বরের কৃপা বলুন, আশীর্বাদ বলুন, এগুলো তখনই আপনি পাবেন যখন আপনার মধ্যে এই সততাটা থাকবে। ঠিক আছে, কে কি করছে এটা দেখার দরকার নেই, সেসব বিচার করার মানুষ আমরা নই, এটা সবসময় মাথায় রাখবেন। অমুক তো এই করছে সেই করছে, ওর তো এসব নেই, আমরা সবসময় এটা উদাহরণ দিই। আরে ভাই, নিজেরটা দেখুন না, কে কি করছে এসব দেখার দরকার নেই, নিজেরটা নিজে করুন। যেদিন নিজেরটা নিজে করতে পারবেন তখন দেখবেন সবকিছু ঠিক। বুঝতে পেরেছেন? অপরেরটা দেখে এভাবে হবে না, নিজেরটা দেখুন, বরঞ্চ আপনাকে দেখে আমরা শিখতে পারবো। তো যাই হোক, টেকনিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সিম্পল টেকনিক, এটা করবেন। আর হ্যাঁ, পিরিয়ড অবস্থায়, অশৌচ অবস্থায়, কাল অশৌচ অবস্থায় এই নিয়ে প্রশ্ন থাকে, পিরিয়ড অবস্থায় এটা করবেন না, পিরিয়ড সাইকেলটা কমপ্লিট করে তারপরে করবেন। আর অশৌচের মধ্যে যারা রয়েছেন তারা করবেন না, কাল অশৌচের মধ্যে যারা রয়েছেন তারা করতে পারেন। আর আনন্দ অশৌচে যদি রয়েছেন তো করতে পারেন, আনন্দ অশৌচটা কোনো ব্যাপার না। ঠিক আছে, কারো বাড়ি ধরুন কোনো বাচ্চা কাচ্চা হয়েছে, আতুর রয়েছে, করতে পারেন, কোনো অসুবিধা নেই। तो यही হচ্ছে বিষয়। আর माइंड सेट করতে হবে, सबसे ऊपर हमारा माइंड है, ये ध्यान में रखना चाहिए। अगर ये ध्यान नहीं रहेगा, यहां से ध्यान हटेगा तो सब कुछ हट जाएगा। ठीक है, सब कुछ हम दिमाग से करते हैं, ब्रेन से करते हैं, तो यहां पे पहले बैठाना पड़ेगा। ठीक है, यहां से ही प्रोग्रामिंग होता है। তো সবকিছু তো এতদিন ধরে প্রোগ্রামিং হয়ে রয়েছে উল্টো পাল্টা, সেটাকে এবার সঠিকভাবে প্রোগ্রামিং করুন। এখানে আগে বসান, এখান থেকে আমরা সবকিছু করি, তো এখানে বসিয়ে তারপর এবার স্টার্ট করুন জার্নি। দেখবেন নেক্সট ইয়ারে কিন্তু আপনি অনেক উন্নতি করতে পারবেন। বুঝতে পেরেছেন? সবার আগে মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে। সবাই ভালো, সবাই ভালো, খারাপ কেউ নেই, এটা একটু মাথায় আনুন। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।